আমাকে পীর হওয়ার অনুমতিও দিয়েছেন, যাকে বলে খেলাফত বা যাই বলে এজাজত যাই বলেন। এখানে আমার দ্বিমুখী বিশ্বাস আছে। পীর মুরিদি দ্বীনি দাওয়াতের একটা উপকরণ। আমাদের দেশের মতো সমাজে এর মাধ্যমে দ্বীনি দাওয়াত চলে। পাশাপাশি আমার ইয়াকিন হলো সুন্নতের খেলাফ যত পদ্ধতি আছে এ যতই ভালো হোক কিছু খারাপ এসে যায়, সামলানো যায় না। তে পীর মুরিদির আসাস হলো সহবত, একজন ভালো মানুষের সাহস, এটা কিন্তু সুন্নত। এই সহবতটার সুন্নত তরিকা হলো একজনকে নির্দিষ্ট করা যাবে না, একজনের কাছে বেশি যাওয়া যাবে, কিন্তু বিভিন্ন নেককার মানুষের কাছে যেতে হবে। সাহাবীদের যুগে তাবেঈনরা একজনকে নির্দিষ্ট করতেন না, বিভিন্ন নেককারদের। হাসান বসরি শুধু মানে আনাসের কাছে গিয়েছেন এরকম নয়, তিনি অন্য বিভিন্ন সাহাবীর কাছে থাকছেন, বসছেন। হাসান বসরির সাথীরা তার কাছেই থাকতেন তা না, অন্যান্যদের কাছেও যেতেন, ওয়াজ শুনতেন, কথা শুনতেন, আল্লাহর ভয়ে কাঁদতেন। কথা বুঝতে পেরেছেন? তাহলে পরে সুন্নত হলো নেককারদের সাহচর্য, নেককারদের ভালোবাসা, একজনের সাথে গাঁটছড় বাঁধা না, বিভিন্ন নেককার সাধ্যমতো যাওয়া। সেটা মসজিদের ইমাম হতে পারে, একজন নেককার মহল্লাবাসী হতে পারে, একজন নেককার পীর নামের হতে পারে, শেখ নামের হতে পারে, ভালোবাসা তাদের কাছে যাওয়া। তাতার যুগের পরে যখন মানুষদের ভিতরে দিন একেবারে মৃতপ্রায় হয়ে গেল, তখন পীর সাহেবরা এই কাজটা করতেন, গ্রামে গঞ্জে থাকতেন, মানুষরা তার কাছে আসতো। কিন্তু একজনের সাহচর্য নিয়ে পড়ে থাকা এটা সুন্নতের খেলাফ। আর সুন্নতের খেলাফের ভিতরেই কিছু সমস্যা আছে। তার প্রথম সমস্যা হলো যে আমরা যেটা মুরিদ বলি, মুরিদ মানে প্রার্থী, চাই। মানুষ তো আল্লাহকে চাই, কার মাধ্যমে চাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মাধ্যমে। যখন একজনের কাছে যায় তিনি এত বড় হয়ে যান, তখন ওইগুলো আড়াল হয়ে যায়, তখন তার খারাপটাও ভালো লাগে। যখন একাধিক আলেমের কাছে যাওয়া হয় তখন ওই প্রত্যেক আলেমের ভালোটা নেওয়া যায় এবং যাচাই করা যায়। তো এই জন্য আমি সুন্নত পালন করা বা সুন্নত টিকিয়ে রাখা কঠিন হবে, এরপরে আমি মরে গেলে এটা দরবার এবং বেদাতে পরিণত হবে, এই ভয়ে আমি এর ভিতরে যাই না। আছে তো আমার শ্যালক পীর মুরিদি চালাচ্ছে, আলহামদুলিল্লাহ, সে চেষ্টা করে সুন্নতের পরে থাকার, কিন্তু বড় দরবার হলে সুন্নত ঠিকানা কঠিন হয়, তারটা সে বুঝবে। কথা বুঝেন না? কেন আমি ফ্রেশ থাকতে চাই, আল্লাহ যতটুকু বুঝতে দিয়েছেন, এই জন্য সুন্নতের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। এই সিস্টেমগুলো মাসনুন না। একজনের সাথে বান্দা, একজনের হাতে বায়াত হওয়া, একজনের কাছে ওজিফা নেওয়া, একজনকে শায়েখ মনে করা, সোহবত নেওয়া, এটা সুন্নত। এবং সাধ্যমতো একাধিক নেককার মানুষের সোহবত নেওয়া, এটা সুন্নত। তাই জন্য আমি পীর মুরিদি করি না। যদিও পীর মুরিদি করা অনেকে, বিশেষ করে আমার পীর সাহেব মরার পরে অনেকে বললো যে আমার শ্যালক তো ছোট বয়সে, আর আমার শ্বশুর আমাকে এত হাইলাইট করতেন, অনেকেই আমার কাছে আসছে, হুজুর আপনার সোহবত নিতে চাই। বললাম আমার সোহবত দেওয়ার সময় নেই, আমি বই লাগবার পড়াবো। পীর সাহেব আছে, সোহবত দেওয়ার জন্য উনি ফিরে আসেন, যান ওনার কাছে যান। এই জন্য আমি মনে করি পীর মুরিদি লফজ হিসেবে, সিস্টেম হিসেবে ভালো মন্দ নির্ভর করবে এটার ব্যবহারের উপরে। যেমন মাদ্রাসা একটা সিস্টেম, পীর মুরিদি একটা সিস্টেম। তবে বাস্তবতা হলো পীর মুরিদির মাধ্যমে একসময় অনেক ভালো কাজ হয়েছে, আবার পীর মুরিদির মাধ্যমে শিরক, কুফর, ইলহাদ, বেদাত এত ছড়িয়েছে এবং এটা বর্তমানে এত ব্যাপক হয়েছে যে ভালো পাওয়া একেবারেই দুষ্কর হয়ে গেছে। আর আমি এটার ভিতরে ঢুকে সুন্নত রাখতে পারবো না, এই ভয়ে আমি ঢুকিনি। আল্লাহ মানে ভালো থাকতে না পারি, খারাপ না হই, আল্লাহু আলাম। এটা হলো মুখতাসার কথা।